আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের 2 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা জানছি এসইও কি? এসইও এর বেসিক সম্পর্কে আমরা জানছি। আজকের ক্লাসে আমরা জানবো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। হুম? সার্চ ইঞ্জিনে যখন একটা ওয়েবসাইট পাবলিশ করা হয়, গুগলে যখন একটা ওয়েবসাইট পাবলিশ করা হয়, আমরা দেখবো কিভাবে পাবলিশ করা হয়। সেটা টেকনিক্যাল এসইও পার্ট। এসইও এর ভিতর ৩ টা পার্ট আছে: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এগুলো নিয়ে আলোচনা করা হবে একটু পরের ক্লাসগুলোতে। তো টেকনিক্যাল এসইও পার্ট হচ্ছে একটি ওয়েবসাইটকে কিভাবে ইন্ডেক্স করা হয়, কিভাবে পাবলিশ করা হয়। একটা ওয়েবসাইটকে যখন পাবলিশ করা হয় তখন গুগলের, মাইক্রোসফটের, বিং এর যেগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বট আছে, রোবট আছে, এগুলো রোবট গুলো আপনার ওয়েবসাইটকে ভিজিট করে। তো ধরুন আমার আমার হচ্ছে একটা ওয়েবসাইট mannatecholine.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো যখন আমি এই ওয়েবসাইটকে পাবলিশ করব তখন গুগল থেকে একটা বট আসবে। বট এসে আমার ওয়েবসাইটকে ভিজিট করবে। ভিজিট করে যদি সব কন্টেন্ট, সবকিছু দেখে যে সে তার ভালো লাগছে, তার মানে হচ্ছে কোনো স্প্যাম নাই, কোনো স্প্যাম করা হয়নি, কোনো টক্সিক কন্টেন্ট দেওয়া হয়নি। তো এগুলা দেখার পরে সে হচ্ছে তার প্রাথমিক পর্যায়টা সম্পূর্ণ হয়। প্রাথমিক ধাপ সম্পন্ন হওয়ার পরে এই গুগলে ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়। এখন গুগলে ওয়েবসাইট যখন ইন্ডেক্স হয় তারপর কাজ কি? মানে হচ্ছে গুগলের ডাটাবেজে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হওয়ার পরে আমরা মূলত ওয়েবসাইটটা দেখতে পাই। যেমন আমার ওয়েবসাইটের নামটি মান্না টেকালয়। যখন আপনি কোনো কিছু লিখে আমার নাম লিখে সার্চ দিবেন, যেমন মান্না টেকালয় লিখে সার্চ দিবেন, তখন দেখতে পাবেন আমার জিএমবিটা র্যাঙ্ক করছে, এটা জিএমবি। এরপর দেখেন মান্না টেকালয় লিখে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়েছে। ইন্ডেক্স গুগলকে রিকোয়েস্ট করার পরে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়েছে। এখন ডাটাবেজে ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছে। এর মাধ্যমেই কিন্তু হয়েছে। এটা হচ্ছে টাইটেল। তারপর এগুলো বিভিন্ন সিস্টেম আছে কিভাবে ইন্ডেক্স করা হয়, এগুলো বিভিন্ন সিস্টেম। তারপর এগুলো তো বলতেছিলাম আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। তো এই র্যাঙ্ক করার মাধ্যমে আমার ওয়েবসাইটটা আমার ওয়েবসাইট ভিজিটর পাবে। যখন কেউ গুগলে এসে সার্চ দেবে যে মান্না টেকালয় লিখে, তখন এই আমার ওয়েবসাইটটা শো করবে। এর মাধ্যমে এটা কিভাবে হলো? গুগলে ইন্ডেক্স হওয়ার মাধ্যমে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হওয়ার মাধ্যমে কাজ করছে। তারপর আরো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, আমাদের ক্লাস টপিক হচ্ছে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো গুগল ফার্স্ট হচ্ছে ওয়েবসাইট পাবলিশ করার পরে আমার ওয়েবসাইটটা গুগল ক্রল করছে। গুগলের বট, মাইক্রোসফটের বট, এগুলো বট আমার ওয়েবসাইটকে ক্রল করছে। ক্রল করার পর ইন্ডেক্সের জন্য আপিল হয়েছে। আমার ওয়েবসাইটটা প্রাথমিক ধাপে সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পরে আমার ওয়েবসাইটে ইন্ডেক্স হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তারপর তৃতীয় ধাপ হচ্ছে র্যাঙ্কিং। এখন আমার ওয়েবসাইটে যত ভালো ভালো কন্টেন্ট দেব, এগুলো কন্টেন্টের মাধ্যমে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তো র্যাঙ্ক করার মাধ্যমে মানুষ যখন ওয়েবসাইট লিখে সার্চ দেবে, ধরেন বেস্ট কম্পিউটার ইন বিডি লিখে যখন সার্চ দেবে, তখন দেখুন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসতেছে। এগুলো ওয়েবসাইট র্যাঙ্ক করছে। হ্যাঁ, এগুলো ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া হয়েছে। কন্টেন্ট কি? একটা আর্টিকেল। এখানে আর্টিকেল দেওয়া নেই, দেখুন এগুলো ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট দেওয়া থাকে। ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট দেওয়া থাকে, তো আর্টিকেল র্যাঙ্ক করছে। তো এইভাবে হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক করে। এখন র্যাঙ্কিং এর অনেকগুলো ফ্যাক্টর আছে। গুগলের 200টা র্যাঙ্কিং এর ফ্যাক্টর আছে। গুগল সার্চ ইঞ্জিনের 200টার উপর বেশি ফ্যাক্টর আছে। এগুলো কিভাবে কাজ করে সামনের ক্লাসে জানতে হবে। ধাপে ধাপে ক্লাস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।